বলো কজনে আর পায়, সোনার খাঁচায় বন্দিনী সে শিকল পরা পায়। মনের কথা মনেই থাকে, আসে আবার যায়, সুযোগ পেলেই শিকল ছিঁড়ে ওড়ে অজানা, ওড়ে অজানা। সুখের আশা করে সবাই, সুখ যে অনেক দূর, সুখী হতে পার হতে হয় 7টি সমুদ্র। সেই সমুদ্র পাড়ি দিতে সবাই তবু চায়, সবাই তবু চায়। সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায়। এভাবে দেখলে চোখে কিন্তু ছানি পড়ে যাবে। পড়ুক না, তোমায় দেখতে গিয়ে চোখে ছানি পড়লে আপত্তি নেই। আর এই এক জীবনে তোমার ওই সুন্দর মুখের চাইতে আর কি দেখবো বলো মিতাদি? একা একই থাকা আপনার জন্য খুব কষ্টকর হবে বড় ভাই। কি যে বলেন না বড় ভাই, আমাদের সাথে থাকে কিন্তু আমাদেরকে না জানিয়ে চুটিয়ে চুটিয়ে প্রেম করছে, প্রেম প্রেম খেলছে। আমরা কি সহজে ছেড়ে দেবো? মোটেও না। বলো, খোলো পড়ো শুনি। অবশ্যই। অন্যের প্রেমপত্রের উপর লোভ থাকা ভালো নয়, পারলে তুমি নিজে একটা প্রেম করো না। আপনিও শিখে রাখুন বড় ভাই, আপনারও কাজে লাগবে। ও বিদ্যা আমার শেখার দরকার নেই, 30 বছর আগে সেই অধ্যায় আমি পার হয়ে এসেছি। কি ছোট উকিল, এভাবে চোরের মতো ঘরে উকিঝুঁকি মারছো কিসের জন্য? না মানে মানে কি? আচ্ছা, আমাকে ডাকা যায় না? ঘরে গিয়ে বসে যায় না? বড় ভাই, আমি সবার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি বড় ভাই। নরেশ, কোথায় যাওয়া হয়েছিল? এটা কি শীতকাল? না। আশ্বিন মাস। আশ্বিন মাসে এরকম কাপাকাপি করতেছে কেন? হ্যাঁ, ওই মাঘ মাস তো বহু দেরি। কাপাকাপির মানে নাকি? ওই কালকে বড় ভাই বলছো না ছুটি না মঞ্জুর করছিল না? হ্যাঁ। জি ম্যানেজার দাদা। আবার ম্যানেজার দাদা মানে কি? তাহলে না বলে কেন বাইরে যাওয়া হয়েছিল? এই কানবি না, কানবি না, মোটা কানবি না, কিন্তু মোটা কানবি না। চুপ চুপ। কি হলো, থামলে কেন? ভালো তো হচ্ছিল, গাও। বড় ভাই, আমার দৌড় তো এই পর্যন্তই। তাই তাহলে গাজী তুমি শুরু করো। বড় ভাই, আমার দৌড় তো ওর আগেই শেষ হয়ে গেছে। সবাই শিক্ষানবিশ। এবার তাহলে কুইজ প্রোগ্রাম চলুক। হ্যাঁ। ভালো করে শোনো সবাই, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এটা ছেলে না মেয়ে? মানে 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 তোমাদের বলতে হবে এ কথাটা বললো কে, ছেলেটা না মেয়েটা। যদি উত্তর দিতে পারো তাহলে ভালো মন্দ কিছু একটা খাওয়াবো তোমাদের আজকে। ভীষণ শক্ত ধাঁধা। মানে এটা কোনো শক্ত ধাঁধা হলো নাকি? তাহলে বলে ফেলো, কথাটা কে বললো, ছেলেটা না মেয়েটা? কে আবার? অবশ্যই ছেলেটা। কেন অবশ্যই ছেলেটা কেন? বাহ, নাটক সিনেমাতে আমরা হরদম দেখছি ছেলেরাই তো এইসব কথা বলে মেয়েদেরকে পটায়, তাই না? বড় ভাই, এটা হচ্ছে ছেলেদের সর্বশেষ অস্ত্র, মেয়েদের কাজ করার। ফর্মুলা
ফর্মুলা ডায়লগ। খুব একটা ধাঁধা দিলেন বড় ভাই। প্রেম ভালোবাসা সম্পর্কে এই আপনার পিএইচডি জ্ঞান? সেম চুপ, একদম চুপ। প্রেম ভালোবাসার কটা ফর্মুলার কথা জানো তোমরা? কটা ফর্মুলার কথা জানো? হ্যাঁ, এটা ঠিক যে ছেলেরাই সবসময় মেয়েদের পটায়, কিন্তু আমাদের মেয়েদের তো আবার বুক ফাটে তবু মুখ ফুটে না। তাহলে 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 আমার কথা এখন শেষ হয়নি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। সে কেমন? ধরো ধরো ছেলেটা মেয়ে, আর মেয়েটা যদি ছেলে হয়ে যায়। ধরো, এটা কোনো কথা হলো? এটা কিভাবে মেলবে? ছেলেটা মেয়ে? হুম, অমনি ফোঁস করে উঠবে না কাজী। আমার কথাটা শোনো, আমি বলছি। ধরো পরিস্থিতি এমন হয়ে গেল যে ছেলেটা ট্যাপ খেয়ে গেল, মেয়েটা আর পিছু উঠতে পারছে না, তখন মেয়েটা কি করবে? যা থাকে কপালে এই কথা ভেবে ছেলেটাকে জাপটে টাপটে ধরে সে কি বলবে না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না? এটা কি খুব আনন্যাচারাল হবে? হুম? অবশ্য নাটক সিনেমার বাস্তবতা আর এই বাস্তব জীবনের বাস্তবতার মধ্যে কিন্তু একটা ফারাক আছে। হ্যাঁ, এটাকে অবশ্য ব্যতিক্রম প্রেমও বলা যায়। আবার অসাধারণ প্রেমও বলা যায়। বড় ভাই, আপনি মন খারাপ করছেন কেন? আমরা তো আপনার কথা মেনে নিলাম, মানে আপনার আর্গুমেন্ট মেনে নিলাম তো। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, মানে আমরা এটাকে একটা ব্যতিক্রমী এবং অসাধারণ প্রেম হিসেবে স্বীকৃতিও দিয়ে দিলাম। তা তো দিলে, কিন্তু প্রেমটা কি করে ব্যতিক্রমী হলো, অসাধারণ হলো তা শুনবে না? প্রেম কি পারতপক্ষে ব্যতিক্রমী হতে চায়? প্রেম তো সোজা পথে, পয় পরিষ্কার পথে এগোতে চায়, কিন্তু হঠাৎ সেটা বেঁকে ঢুকে যায় কেন? কেন? কি হে, তোমরা আবার চিন্তায় পড়ে গেলে? হুম? বড় ভাই, আমরা তো এর সঠিক উত্তর জানি না, আপনি বলে দিন। হ্যাঁ বড় ভাই, আপনি বলুন। আসলে প্রশ্নটা করে আমি নিজের কাছে নিজেই ফেঁসে গেছি। আচ্ছা ঠিক আছে, বলছি শুনো। দিনকাল পড়েছে, তাতে পেশায় আর ঘুষ করা যাবে না। বাকি সব এমন কিচ্ছে যে টাকা বের করতে চায়, ঘরের ভেতরে টাকা আটকে রেখে দিতে চায়। তা বাবা, কেসে যখন জিততে চান তখন তো কিছু টাকা পয়সা ঢালতে হবে। এটা তো আর এমনি এমনি দিচ্ছিস না, কাজের বিনিময়ে দিচ্ছিস, তাই না? কি বলো বড়ুয়া? আগে আপনি ঠিকই বলেছেন কর্তাবাবু। অনেক বছর তো হয়ে গেল, ভাবছি এ পেশাই ছেড়ে দেব। না না, এটা বলবেন না কর্তাবাবু, তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে, পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আপনি আছেন বলেই অন্তত দিনে একবার অন্য পরিবারের মুখে তুলে দিতে পারছি। আদাব কাকা, কেমন আছেন? বাবা ভালো, ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তুমি কেমন আছো বাবা? জি ভালো আছি। তা যাই বলেন কর্তাবাবু, আপনার ছেলে হয়েছে বটে, এ তল্লাটে তার জুড়ি মেলা ভার। আদব কায়দা কথাবার্তা সবই ভালো, আর আমার ছেলে কান্তি হয়েছে তার উল্টোটা। ভুল কথা বললে বড়ুয়া, তোমার কান্তিও আদব কায়দায় কিন্তু কম যায় না। আসলে ওই নতুন বাবাদের সঙ্গে চলাফেরা করে তো ওই সেখান থেকে একটু আধটু শিখেছে আর কি। মিতা মা কেমন আছে? আর থাকা, যুবতী মাইয়া এখনো পাত্রস্থ করতে পারছি না, মেয়েটার মুখের দিকে তাকানো যায় না বাবু। আহা, বড়ুয়া তুমি কোনো চিন্তা করো না, মিতার জন্যে একটা ভালো পাত্রের সন্ধান করো, বিয়া শাদির খরচাপাতি সে আমিই দেব। আপনার অনেক দয়া। নোটন, তোর বড়ুয়া কাকাকে গিয়ে বল আমি ডেকেছি। আচ্ছা ঠিক আছে মা, এখনই বলছি। যা।
কাকা, মা আপনাকে ডাকছেন। যাও দেখো গে গিন্নি কি জন্য ডাকছে। আগে করতে পারবো। বৌদি, বৌদি, বৌদি আমাকে ডেকেছেন? জি, বসুন বড়ুয়াদা। কটা নাড়ু, মুড়ি আর পানি খান। এসবের কি দরকার ছিল? আমি তো এমনিতেই আপনাদের অনেক বিপত্তিতে ফেলেছি। কি বলেন বড়ুয়াদা, আপনাকে খাইয়ে আমি খুব বড়ই তৃপ্তি পাই। জগৎ সংসারে প্রতিটি ঘরে ঘরে আপনার মতো একজন করে বৌদি থাকুক, ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। খান। আমি এক অক্ষম পিতা, নিজেও ভালো মন্দ কিছু খেতে পারি না, আর ছেলে মেয়েদের মুখেও আমি ভালো মন্দ কিছু তুলে দিতে পারি না। ভেঙে পড়বেন না। আপনার এই বৌদি যতদিন বেঁচে আছে, যেভাবে পারবে আপনাকে সাহায্য করে যাবে। বৌদি, আপনাদের মতো ভালো মানুষ আছেন বলেই মাঝে মাঝে আমার অনেক দিন বেঁচে থাকতে সাহায্য জাগে। তা বৌদির খবর কি বড়ুয়াদা? ওর আর খবর বুঝি না, ভগবান ওকে কেনই বা বাঁচিয়ে রেখেছেন। একটার পর একটা অসুখ লেগেই আছে। সামান্য যে কটা টাকা পায়, ওর ওষুধ কিনতে কিনতে সব খরচ হয়ে যায়। আমার মনে হয় কি জানেন বৌদি, ওকে নিতে জমেরও অরুচি ধরে গেছে। ছি ছি বড়ুয়াদা, অমন করে বলতে নেই। আপনি খান, আমি আসছি। এটা তো কি বৌদি? এতে কটা নাড়ু রেখেছি কান্তি আর মিতার জন্য। কান্তি আর মিতা কতদিন এ বাড়িতে আসে না। কান্তিটা তো এ বাড়ির রাস্তা ভুলেই গেছে, আর মিতা সেই 6 মাস আগে একবার এসেছিল, আর কোনো খবর নেই। ওদেরকে এই নাড়ুটা দেবেন। ওদের ভাই বোনদের জন্য আমার খুবই মায়া হয়। বৌদি, আপনি বড়ই মহান, আপনি বড়ই মহান। ঈশ্বর আপনার মঙ্গল করুন। পুরোদা মিন্টু, চাচি যান, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা যা। এই শোন, দৌড় মারিস না যেন, তাড়াতাড়ি ফিরে আসি। জবেদা, ও জবেদা, এক খিলি পান দাও। পেটের ভিতরে কেমন যেন জেলবেল করতেছে। ও জবেদা, আসো আসো। বস বস বস। পানটা বানাই দিই। হ্যাঁ, আজকাল ভাদ্র মাস আসতে না আসতে যেই রকম গরম পড়া শুরু করছে, টেকাই মুশকিল। এটা পাখা দিয়া একটু বাতাস করো তো, শরীরটা গাইমা কেমন যেন একদম জের জের হয়ে গেছে। পান খাওয়া শখ করছে নাকি অন্য কিছু? আমি এখন যা কুসুমকে পাঠাই দিচ্ছি পাখা নিয়ে, আপনার বাতাস করবো। সব কাজ সবারে দিয়া হয় না গিন্নি। বয়স হয়েছে, শখ এখনো মিটে নাই। বয়স হয়েছে, আরে কি কব, বয়স যত বাড়তেছে আমার তো যৌবনের শখ ততই উতলায় উঠতেছে। নেন পান নেন।
গিন্নি তুমি বসো, আমার পাশে বসো। আরে আমার এখন বসার সময় নাই, ময়লা কাম করে শোনো দেখি, এখন বসবা না তো কবে বসবা? আর এতগুলা দাসী বন্দি রাখছি, তারা কি বসে থাকার জন্য? তুমি বসো বসো বসো। কি করেন, বাড়ি ভর্তি লোক। এই সময় বাড়িতে যে কেউ থাকে না সেটা তুমিও জানো, আমিও জানি। সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকো, তোমার সঙ্গে যে একটু মনের কথা বলবো তারও তো কোনো ফুসরত পাই না। রাতে কইতে কি কেউ আপনাদের নিষেধ করছে? মনের কথা রাইতে বললে কি জুত পাওয়া যায়? মনের কথা বলতে হয় দিনের বেলায়। কি করেন, ছেলেটা বাড়িতে আছে না? ও যে এই সময় বাড়িতে থাকে না সেটা তুমিও জানো, আমিও জানি। কি করছেন, মানুষ দেখে ফেলবে তো। স্বামী তার স্ত্রীর হাত ধরবে, তাকে একটু আদর সোহাগ করবে, এখানে স্মরণের কি আছে? উকিল সাহেব, উকিল সাহেব, আসনের আর কোনো সময় পাইল না। উকিল সাহেব, উকিল সাহেব, আমার সব শেষ হয়ে গেছে, আমি পথের ভিখারি হয়ে গেছি উকিল সাহেব। আরে কি হয়েছে করিম, এমন করছো কেন? ভাবি সাহেব, আমার সব কিছু নিয়ে গেছে ভাবি। কে কি নিয়ে গেছে? এমন কি বানিয়ে গেল যার জন্য এরকম হন্তদন্ত হয়ে সুইট আসতে হইলো? আধা ঘন্টা পরে আসলে কোনো অসুবিধা হইতো? সাদেই কিছু চাইছি উকিল সাহেব। আরে হাউ মাউ না কইরা কি হইছে সেটা খুইলা বলবা তো। কাল হাটের পাট বেচা এইটা আমার ঘরের আলমারিতে রাখছিলাম, তো তাতে কি হইছে? আজ দুপুরে আলমারি খুইলে দেখি একটা টাকাও নাই। কি ডাকাইতে কথা কও? খালি টাকাই না, সাথে মায়াটার নতুন কাপড়টাও পাইতেছি না। ভালো মতো খুঁজা দেখছো তো মিয়া? খুঁজছি, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। জমিনে সাধনের লাগিয়া, বীজ কিননের লাগিয়া কত কষ্ট করে টাকাটা জোগাড় করছিলাম। মায়াটার সব করে একখান শাড়ি কিনে দিছি, এইটাও নাই। এখন আমি কি করব উকিল সাহেব, আমি কি করব? শান্ত হও গরিব, শান্ত হও, শান্ত হও। আরে কেমন ফ্যাসরা তোর রে বাবা, মাইয়াটা শাড়িটাও নিয়ে গেছে। আমাদের গ্রামে তো অনেক দিন ধরে কোনো চুরি ডাকাতি নাই, তোমার বাড়িতে হঠাৎ করে চুরি হয়ে গেল। আচ্ছা করিম, তোমার কি কাউরে সন্দেহ হয়? না না উকিল সাহেব, আমি না যাই না, না দেখি আমি কারে সন্দেহ করুম? তুমি এখন যাও, সন্ধ্যায় সালিশ বসাবো, সবাইরে থাকতে বলবা। আচ্ছা আচ্ছা। বুঝলা গিন্নি, যুগ জামানা এতই বদলে গেছে যে রাইতের বেলা একটু নিশ্চিন্তে দুইটা চোখ পর্যন্ত বন্ধ করার কোনো জো নাই। ঠিকই বলছেন, পাশের গ্রামে তো চুরির খবর শুনেছি, কিন্তু আমাদের গ্রামে তো কখনো শুনি নাই। এই যে ফ্যাসরা চোরের হঠাৎ উৎপত্তি হইল, কেমন কেমন যেন লাগতেছে। মানে হয়েছে কি, জ্বর বাদলা, বন্যা, খরা, এইগুলোতে মানুষের অভাব এসে গেছে, ফসলের নানান রকম ক্ষতি হইতেছে। ফলে যাদের অভাব তারা দুই চারজন একটু এ পথে কুপথে গমন করছে। কিন্তু তাতে কি, চোর যদি ধরা পড়ে তাইলে তার শাস্তি হবেই। শোন নতুন, তুই যাই বলিস না কেন, আমাদেরকে জিততেই হবে। তুই একটু মনোযোগ দিয়ে কান্তি, এই কান্তি, এদিকে। ডাকছো কেন? এখানে কি করো? দেখো না বসেছিলাম, খেলতে যাব। ও তুই এক কাজ কর, এই নাড়ুর বাটিটা বাড়িতে দিয়ে আয়, আমার একটু বাজারে কাম আছে। হ্যাঁ আমি পারবো না, তুমি যাও। সবাই মাঠে আসছে, দেরি হয়ে যাচ্ছে। এই নতুন চল। এই দাদা, কামের চাইছে তোমার কাছে খেলা বড় হইলো? ওই মায়াটা না খেয়ে বসে আছে, ওই তোর দিদির লেগে মায়া হয় না? না হয় না, আমার কোনো মায়া দরদ নাই। কাঁটায় ঘেরা সুখের বসত শাকিনতে পান্ত, সুখের কাঙাল হয়ে সবাই হয় রে দেশান্তর। কাঁটায় ঘেরা সুখ
সুখের বসত শাকিনতে পান্ত সুখের কাঙাল হয়ে সবাই হইরে দেশান্তর জীবন নিয়ে চলা যে তাই আশা নিরাশায় সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায় সোনার খাঁচায় বন্দিনী সে শিকল পরা পায়। সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায় সোনার খাঁচায় বন্দিনী সে শিকল পরা পায় মনের কথা মনেই থাকে আসে আবার যায় সুযোগ পেলেই শিকল ছিঁড়ে ওড়ে অজানা ওড়ে অজানা সুখের আশা করে সবাই সুখ যে অনেক দূর সুখী হতে পার হতে হয় 7টি সমুদ্র সেই সমুদ্র পাড়ি দিতে সবাই তবু চায় সবাই তবু চায় সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায় আমি তোমাকে ছাড়া বাঁচব না। ছেলে না মেয়ে? ছেলেরাই তো এইসব কথা বলে মেয়েদেরকে পটায়, তাই না? চুপ! আসলে প্রশ্নটা করে আমি নিজের কাছে নিজেই ফেঁসে গেছি। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। অনেক বছর তো হয়ে গেল, ভাবছি এ পেশাই ছেড়ে দে। তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে, পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। আদাব কাকা, কেমন আছেন? বাবা ভালো, ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তা যাই বলেন কর্তাবাবু, আপনার ছেলে হয়েছে বটে, এই তল্লাটে তার জুড়ি মেলা ভাত। নোটন, তোর বড়ুয়া কাকাকে গিয়ে বল আমি ডেকেছি। মিতা মা কেমন আছে? যুবতী মাইয়া এখনো পাত্রস্থ করতে পারছি না, মেয়েটার মুখের দিকে তাকানো যায় না বাবু। মিতার জন্যে একটা ভালো পাত্রের সন্ধান করো, বিয়া শাদির খরচাপাতি সে আমি দেব। জগৎ সংসারে প্রতিটি ঘরে ঘরে আপনার মতো একজন করে বৌদি থাকুক, ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। কামের চাইতে তোমার কাছে খেলা বড় হইলো। ওই মায়েরা না খেয়ে বসে আছে, ওই তোর দিদির লেগে মায়া হয় না? না হয় না, আমার কোনো মায়া দরদ নাই। কান্তি, তুই কি আজে বাজে বলছিস? দিন কাকা, বাড়িটা আমাকে দিন। থাক, নিজের পোলা করতে ছাড়া তোমার আর কষ্ট দিয়ে লাভ কি? লেখাপড়া করে উনি মানুষ হইব, মানুষ যত সব মানুষ হইব। দিলি তো কাকার ম্যাচটা খারাপ করে। এভাবে কেউ মুরব্বীদের সাথে কথা বলে? দেখ নতুন, এত জ্ঞান দিবি না, জ্ঞান দেয় ভাল লাগে না। এই শোন,
আর নাই, শেষ। নিজেরাই খেতে পারি না, তোদেরকে কি খেতে দিব রে? জানিস এখনো পর্যন্ত যে আমাদের চুলায় হাড়ি উঠে নাই। আজকে যদি বাবা বাজার করে না নিয়ে আসে, আমাদের 4 জনকে না খেয়ে থাকতে হবে। তোর এখন যা, বাইরে যা, যেখান থেকে পারিস যা খুশি খেয়ে নে। তোদের মতো হতে পারলেও তো কথা ছিল, কোনো চিন্তা থাকতো না। পেটের খিদাটা অন্তত। মিতা, ও মিতা, কার সঙ্গে কথা বলছিস রে? কেউ আসেনি, আর গরিবের বাড়িতে কে আসবে? আমি মুরগিগুলোর সাথে কথা বলছিলাম। বোকা মেয়ে, মুরগির সঙ্গে কেউ কথা বলে? তোর বাবা ফিরেছেন? আসলে তো দেখতেই পেতে মা। লোকটা যে কেমন করে একলা মানুষ হয়ে সংসারটা টানছে, সে একমাত্র ভগবান জানেন। মা তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো। ঘুম? একেবারে ঘুমিয়ে গেলে হতো না, কিন্তু জম তো আবার আমাকে চোখে দেখে না। মরে গেলে অন্তত অন্তত ওষুধের টাকাটা দিয়ে তোদের দুজনের দুবেলা খাওয়া জুটতো। এসব কথা বলো না তো মা, তুমি ছাড়া আমাদেরকে কে দেখবে? তুই খেয়েছিস কিছু? হ্যাঁ, মুড়ি খেয়েছি। তুই মুড়ি খেয়েছিস? সব তো মুরগিকেই খাইয়ে দিলি, তুই আবার কখন খেলি? কম কম খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর বেশি খেতে পারি না। এসব কথা রাখো তো মা। হ্যাঁ রে, এই কান্তির কোনো সাড়া পাচ্ছি না। ওকে কলেজ থেকে ফেরেনি? সে কখন ফিরেছে? এখন তো বোধহয় কলেজের মাঠে ফুটবল খেলছে। আচ্ছা আচ্ছা, তুই কি ওকে একটু খাওয়া দিয়েছিলি, কিছু খেতে দিয়েছিলি? দিয়েছিলাম, মুড়ি খেতে দিয়েছিলাম, কিন্তু তোমার ছেলে তো আবার নবাব, মুড়ি ওনার গলা দিয়ে নামে না। এমন একটা ভাব নিল যেন মুড়ি একটা অখাদ্য। আমিও শুনিয়ে দিয়েছি, যা কামাই রোজগার কর, ভালো ভালো বাজার সদাই নিয়ে আয়, আমি তোকে রেঁধে খাওয়াবো। এ কথা শুনে তোমার ছেলে আমাকে কি বললো জানো? কি বললো? বললো আমি যদি বাজার সদাই করেই নিয়ে আসি, তাহলে তোর মতো মুখ পুড়িকে দিয়ে রাঁধাবো না। সহ্য। আমিও বলে দিয়েছি, ঠিক আছে তুই বাজার সদাই করে নিয়ে আসিস, তারপর তোর বউকে দিয়ে রাখাস। এই কথা শুনে তোমার ছেলে পিড়িটাকে একেবারে লাথি মেরে উঠোনে ফেলে দিয়ে হন হন করে হেঁটে চলে গেল। থাক থাক, তুই ওর উপরে রাগিস না, ছেলেটা খুব একরোখা। কই রে মিতা? এই মিতা, যা, তোর বাবা এসছেন। আসছি বাবা। নে ধর। বাবা, এটা নটনদের বাড়ির বাটি না? কাকিমা পাঠিয়েছে নিশ্চয়ই। বাহ বাবা, তুই বাটি দেখেই চিনে ফেললি? বাড়ি চিনবো না কেন? তোমার হাতে তো প্রায় কাকি এটা সেটা দিয়ে পাঠায়। মারে, ওর মতো মানুষ দ্বিতীয়টি আর আমার চোখে পড়েনি। তোর কাকিমা আছেন বলেই। বাবা, কাকিমা আজ কি পাঠিয়েছেন? খুলেই দেখ না। নাড়ু। শোন, এই হতচ্ছাড়ার জন্য কয়েকটা রেখে দিস। কি যে বলো না বাবা, ওকে না দিয়ে আমি কখনো কিছু খেয়েছি? না রে মা, তুই তো আমার লক্ষ্মী মা, তুই আছিস বলেই তো সংসারটা এখনো দাঁড়িয়ে আছে। বাবা ধরো, তুমি একটা নাড়ু খাও। না মা, আরে তোর কাকিমাকে আমাকে না খাইয়ে ছাড়ে, এতগুলো নাড়ু দিয়েছিল। আচ্ছা এই বুড়ো বয়সে কি এত নাড়ু খাওয়া যায়? আমি না কয়েকটা পকেটে রেখে দিয়েছিলাম। বাবা, তুমি আমার সাথে মিথ্যে বলছো তাই না? এই দেখো কি বলে। আচ্ছা মার কাছে কি সন্তান কখনো মিথ্যে কথা বলে? তোমার মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। না না, যাক হাত মুখে ধুয়ে আছে। হ্যাঁ বাবা দাও আমাকে, আমি কল চেপে দিচ্ছি। থাক মা, তোকে আর কষ্ট করতে হবে না। কি যে বলো না বাবা, বাবা মার সে আবার কষ্ট কিসের? সরো। শোন, তুই বরং রান্নাটা চাপিয়ে দে, লাউ শাক আর ট্যাংরা মাছ রান্না কর। আচ্ছা ঠিক আছে, নাও তাড়াতাড়ি এসো। মেয়েটার উপরে খুব অন্যায় করা হচ্ছে।
এ বয়সে হেসে খেলে বেড়াতো, পড়াশোনা করতো। আমি এক অভাগা বাবা, ছেলে মেয়ের সামান্য চাহিদা পর্যন্ত মেটাতে পারছি না। কই রে মা, রুকু আর তামাকটা দিয়ে যা রে মা। না বাবা, তোমাকে আর তামাক খেতে দেওয়া যাবে না, এমনিতে তোমার কাশিটা অনেক বেড়েছে। আর তুমিও যদি মায়ের মতো অসুস্থ হয়ে পড়ে থাকো, আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? না রে মা, কিচ্ছু হবে না, যা হবার তা তো হয়েই গেছে। বললাম না দেবো না। আজকের মতো দে মা, বেশি না, মাত্র 2 টান দেবো। এক টানো না বাবা। ওই যে তোমার গুণধর পুত্র এসেছে। আচ্ছা, টই টই করে সারা পাড়া না ঘুরে একটু পড়ালেখা তো করতে পারে, কি পারে না? কে বোঝাবে ওকে শুনি? এই এদিকে আয়। কোথায় গেছিলি? বাইরে। আরে বাইরে তো বুঝলাম, কোন বাইরে? তোমাকে বললাম না খেলতে যাই। ও, পা ভেঙে এসেছিস? ভালো, খুব ভালো। একজন তো জীবনের অর্ধেকটা সময় বিছনায় পড়েই কাটালো, তুইও পরে থাক। জন্মদাতা যখন হয়েছি তখন তো আমাকেই টানতে হবে। আই, তোর পায়ে কি হয়েছে রে? ব্যথা পেয়েছি। বাবা, তুমি বরং মার ঘরে একটু যাও, মা অনেকক্ষণ ধরে একলা শুয়ে আছে। সত্যি করে বলতো, তুই ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিস না কারোর সাথে মারামারি করেছিস? কিছু হয়নি, সেরে যাবে। এই সেরে যাবে, তুই যা। দেখ। যে রান্না রান্না কর, কি আমার খিদে পেয়েছে। দেখা পা দেখা, দেখি দেখি, খুলে গেছে আর বলছিস কিছু হয়নি। আরে বললাম তো সেরে যাবে, এমনিতে সেরে যাবে। দাঁড়া, আমি তেল গরম করে নিয়ে আসছি, তেল মালিশ করে ঠিক হয়ে যাবে। নে ধর, খা এটা। বাড়িতে কি নাড়ু। নাড়ু? কে দিল রে? কাকিমা ছাড়া আমাদের আর কে কি দিবে বল? তুই খেতে থাক, আমি তেলটা গরম করে নিয়ে আসি। ও সুমিতা, সুমিতা, ঘুমিয়ে পড়লে? আহা, কি নিশ্চিন্তেই না তুমি ঘুমাতে পারো। আর আমি ঘুমোতে ভুলে গেছি। ভগবান তোমার লীলা বোঝা দায়। আমার লাগবে না। এত কথা বলিস না, পাতুল। বললাম তো লাগবে না, এমনি সেরে যাবে। তুই চুপচাপ নাড়ু খা, পাটা উঁচু কর। দেখি 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 রে, ফুলে কি অবস্থা। আস্তে লাগে তো। আরে আস্তে দিলে কি ব্যথা যাবে নাকি? আচ্ছা, তুই এত রাগ দেখাস কেন বলতো? কেন বুঝিস না? বাবার একার রোজগার, কোনো জমি জিরা তো নেই আমাদের।
বাবার একার রোজগারে এই সংসার চালানো যায়? তার উপর মার জন্য কত ওষুধপত্র কিনতে হয়। কটা হাঁস মুরগি আছে, সেগুলোর ডিম বেচেই বার কয়দিন চলে। তুই বল, দিনের পর দিন হাত পেট খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে? তোর যেমন খিদে পায়, আমারও কিন্তু পায়। কই, আমি তো তোর মতো তো রাগ দেখাই না। শোন ভাই, তুই বড় হয়েছিস, কলেজে পড়ছিস, কেন বুঝিস না? কাকিমার নাড়ুনের তুলনাই হয় না। আচ্ছা, আমি না হয় মাকে ফেলে বাড়ি থেকে বেরোতে পারি না, তুই কি পারিস না গিয়ে কাকিমার সাথে একটু দেখা করে আসতে? উনি যদি না থাকতো তাহলে আমাদের যে কি হতো। দিদি, আমরা কেন গরিব হইলাম? তুই এভাবে কাঁদছিস কেন? ছি, তুই বড় হয়েছিস না? তুই লেখাপড়া শেষ করে অনেক ভালো একটা চাকরি করবি, তারপরে বাবা মার সেবা যত্ন করবি, মার চিকিৎসা করবি, আর আমার জন্য লাল টুকটুক একটা শাড়ি কিনে দিবি। কি দিবি না? দিব দিদি। নে বাবা, দুধটুকু খেয়ে নে। কই গো নটনের মা, আরে এক খিলি পান দিয়ে যাও না। আরে কই গেলা? আসছি তো। ওই দেখ, তোর বাবা কেমন ডাকাডাকি শুরু করেছে। পড়া রাখ, দুধটুকু খা বাবা। মা, তোমাকে না কতদিন নিষেধ করেছি পড়ার সময় আমাকে কিচ্ছু খেতে দেবে না। এর এমনই বা কি দিলাম, এক গ্লাস দুধই তো। খা বাবা, লক্ষ্মী সোনা, খা। দুধ খেতে আমার ভালো লাগে না। দুধ খেলে শক্তি হবে, স্বাস্থ্য হবে। দেখ না তোর বাবা কত শক্তিশালী। খেয়ে নে, খেয়ে নে বাবা, লক্ষ্মী বাবা, খা। বাবার মতো শক্তিশালী হতে চাই না। ও নটনের মা, আরে শুনতে পাচ্ছ না? এতক্ষণ ধরে ডাকছি। আসছি তো। দুধটুকু খা তো, এখন আর এত পড়তে হবে না। খা, পুরোটাই কিন্তু খেতে হবে। লক্ষ্মী ছেলে, রাত জেগে আর পড়তে হবে না, তাড়াতাড়ি শুয়ে পড়িস। ঠিক আছে বাবা? আচ্ছা। এত চিল্লাপাল্লা করছেন কেন? আমি কি বসেছিলাম নাকি? ছেলেকে দুধ খাইয়ে তারপরে আসলাম। আচ্ছা, আপনার জন্য কি ছেলেটার একটু যত্ন আত্মীয় করতে পারবো না? আরে আমি কি তাই বলেছি নাকি? তবে কি বলছেন? নিজে তো বাবা হয়ে খালাস, কোনোদিন ছেলেটার খোঁজ খবর করেছেন? কেন, ছেলের আবার কি হলো? কিছুই হয় নাই। এখন বলেন, কেন তো চিল্লাপাল্লা করছিলেন? আচ্ছা গিন্নি, তুমি তো জানো রাতে খাওয়ার পরে তোমার হাতের একখানা বানানো পান খাওয়া আমার চিরকালের অভ্যাস। পানের বাটাটা তো সামনেই, নিজে বানিয়ে খেলে কি হয়? তুমি থাকতে নিজের হাতে আমি পান বানিয়ে খেয়েছি কখনো? আমি যখন চিরবিদায় নিয়ে উপরওয়ালার কাছে চলে যাব, তখন কে পান বানিয়ে দিবে? সি সি সি, এইভাবে বলো না গিন্নি, আমি খুব কষ্ট পাই। আমি চাই আল্লাহ যেন তোমার আগে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায়। এইভাবে বলবেন না, আমিও খুব কষ্ট পাই। যাও পান দাও।
কলেজে যাচ্ছ বুঝি? জি বাবা। পড়াশোনা কেমন চলতেছে? জি ভালো। এত মুখ চোরা হয়ে থেকো না, বড় হয়েছো, কলেজে পড়ছো, কোনো কিছু লাগলে আমাকে যদি বলতে না পারো অন্তত মাকে জানাইও। জি। ঠিক মতো পড়াশোনা করো, অযথা ঘোরাঘুরি করো না, কলেজ ফাঁকি দিও না। জি। শুনেছি তোমরা নাকি ক্লাস ফাঁকি দিয়ে ওই আলমের ক্যান্টিনে বসে রেডিওতে অনুরোধের আসন না কি যেন শোনো। কাঁটায় ঘেরা সুখের বসত শাকিনতে পান্ত, সুখের কাঙাল হয়ে সবাই হয় রে দেশান্তর। কাঁটায় ঘেরা সুখের বসত শাকিনতে পান্ত, সুখের কাঙাল হয়ে সবাই হয় রে দেশান্তর। জীবন নিয়ে চলা যে তাই আশা নিরাশায়, সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায়। সোনার খাঁচায় বন্দিনী সে শিকল পরা পায়। সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায়। সোনার খাঁচায় বন্দিনী সে শিকল পরা পায়। মনের কথা মনেই থাকে, আসে আবার যায়। সুযোগ পেলেই শিকল ছিঁড়ে ওড়ে অজানা, ওড়ে অজানা। সুখের আশা করে সবাই, সুখ যে অনেক দূর। সুখী হতে পার হতে হয় 7টি সমুদ্র। সেই সমুদ্র পাড়ি দিতে সবাই তবু চায়, সবাই তবু চায়। সুখ পাখিটির নাগাল বলো কজনে আর পায়। জানিস এখনো পর্যন্ত যে আমাদের চুলায় হাঁড়ি উঠে নাই। আজকে যদি বাবা বাজার করে না নিয়ে আসে, আমাদের 4 জনকে না খেয়ে থাকতে হবে। লোকটা যে কেমন করে একলা মানুষ হয়ে সংসারটা টানছে সে একমাত্র ভগবান জানেন। এসব কথা বলো না তো মা, তুমি ছাড়া আমাদেরকে কে দেখবে? বাবা, এটা নটনদের বাড়ির বাটি না? কাকিমা পাঠিয়েছে নিশ্চয়ই। তোমাকে বললাম না খেলতে যাই। জন্মদাতা যখন হয়েছি তখন তো আমাকেই টানতে হবে। আচ্ছা তুই এত রাগ দেখাস কেন বলতো? কেন বুঝিস না বাবার একার রোজগারে সংসার চালানো যায়? দিদি আমরা কেন গরিব হইলাম? মা, তোমাকে না কতদিন নিষেধ করেছি পড়ার সময় আমাকে কিচ্ছু খেতে দেবে না। এর এমনই বাকি দিলাম, 1 গ্লাস দুধই তো। তুমি থাকতে নিজের হাতে আমি পান বানিয়ে খেয়েছি কখনো? আমি যখন চিরবিদায় নিয়ে উপরওয়ালার কাছে চলে যাব
তখন কে পান বানিয়ে দিবে? এত মুখ চোরা হয়ে থেকো না, বড় হয়েছো, কলেজে পড়ছো, কোনো কিছু লাগলে আমাকে যদি বলতে না পারো অন্তত মাকে জানাইও। জি। শুনেছি তোমরা নাকি ক্লাস ফাঁকি দিয়ে ওই আলমের ক্যান্টিনে বসে রেডিওতে অনুরোধের আসন না কি যেন শোনো। জি। জি না। নতুন বাবা, তুমি কলেজে যাও। আচ্ছা। বসো 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 সবাই। তিনশো এক। উপস্থিত স্যার। 302। উপস্থিত স্যার। 303। উপস্থিত স্যার। 304। উপস্থিত স্যার। 305। উপস্থিত স্যার। 306। উপস্থিত স্যার। 307। উপস্থিত স্যার। 308। উপস্থিত স্যার। 309। উপস্থিত স্যার। 310। উপস্থিত স্যার। 311। ইয়েস স্যার। আজকে আমি তোমাদের পড়াবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি একাঙ্ক নাটক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন। সেই নাটকের নাম মুকুট। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। এই, তুমি কোথায় যাচ্ছ? এভাবে ক্লাস ফাঁকি দিলে আর যাই না, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। দেখো তো, মেয়েদের তো একজনও ক্লাস ছেড়ে যায়নি। তোমরা ছেলেরা কি ব্যাপার কান্তি ভাইজান, আজ একা যে? নতুন ভাইজান এলো না? ওর তো আসার কথা, ঠিক বুঝতে পারছি না। আলম ভাই, হ্যাঁ, এই অনুরোধের আসর তো শুরু হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি, রেডিওটা অন করেন। আচ্ছা দেখি দেখি দেখি। হ্যাঁ, শুরু হয়েছে। কান্তি ভাইজান, চায়ের অর্ডার দে, চা খাবেন? না না, নতুন আসুক। আচ্ছা, আমি বরং ওকে ডেকেই নিয়ে আসি। আমি আসি। তাই করো। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে। স্যার, কি কোনো সমস্যা? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন? এই দেখো তোমার মুকুট। বসো বসো বসো। আরে অনুরোধ আসে তো শেষ হতে চলবে, এত দেরি করলো হয়? কি ব্যাপার নতুন ভাইজান, আজ এত দেরি করলেন যে? অনুরোধের আসর তো শেষের দিকে। আর বলবেন না ভাই, কান্তি তুই তো পালিয়ে এলি, কিন্তু আমি কোনোভাবেই স্যারের চোখ ফাঁকি দিতে পারছিলাম না। বাদ দে সব। তুই চা খাসনি? তোকে ছাড়া একা একা কিভাবে চা খাই বল? কারণ বিল তো তুই দিবি। আরে বাবা, বিলটা তো আমি দিব, অর্ডারটা তো তুই দিতে পারিস, তাই না? হ্যাঁ, কিন্তু নতুন আজকে তুই ক্লাস ফাঁকি দিতে এত সময় লাগলো, ব্যাপারটা কেমন যেন লাগছে। আরে বাবা, চেষ্টা কি আমি কম করেছি? একবার তো প্রায় বের হয়ে এসেছিলাম, অমনি মাধবী স্যারকে ডাক দিয়ে দিল। আর কি করার,
আবার জায়গায় গিয়ে বসতে হলো। ও কান্তি, নটন, তুই গান শোন, আমি একটু আসতেছি। হ্যাঁ, কোথায় গেল? কোথায় যেতে পারে ও? আলম ভাই, আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি তো চলে এলে, তারপর নতুনকে নিয়ে আমরা কি যে মজা করেছি। ও বেচারা পালাতে যেও পালাতে পারেনি। এটা কিন্তু তোমাদের ঠিক হয়নি। তুমি ঠিক ব্যাঠিক রাখো তো, আমরা তো অনেক মজা পেয়েছি। আচ্ছা, এবার নিজেদের প্রসঙ্গে কথা বলি। বলো। বলো মানে? বরাবর যা হয়ে এসেছে, তুমি বক্তা আর আমি শ্রোতা, তুমি বলবে আমি শুনবো, বলো। বরাবর যা হয়েছে এবার তা হবে না, এবার তুমি বক্তা আমি শ্রোতা। এই কি, ও ইয়ে মানে বলছিলাম কি, আমার তো কোনো প্রিপারেশন নেই। এই আজকের মতো তুমি চালিয়ে নাও না, অন্যদিন আমি বলবো। হ্যাঁ, উল্টাপাল্টা হলে হোক, আমার কোনো অসুবিধা নেই, তুমি বলো। তুমি দেখি নাসর বান্দা। আচ্ছা, বুঝতেই যেহেতু পারছো, তাহলে এত ভনিত করছো কেন শুনি? ঠিক আছে, তোমাকে একটা কবিতা শোনাবো, শুনবে? কবিতা? অবশ্যই শুনবো, শোনাও। আমার সেই বয়সে একবার প্রেমে পড়ার ভীষণ ইচ্ছা হয়েছিল। দাঁড়াও, কোন বয়সে? সেই বয়সে, যে বয়সে ছেলেদের ঠোঁটের উপর দুর্বা ঘাসের মতো ছাগলের চুল দেখা যায়, কণ্ঠস্বর একটু মোটা মোটা হয়, মানুষ পাকা পাকা কথা বলতে শেখে, লঘু গুরু জ্ঞান শূন্য, সব কথাতে এক কথাই জান জান। আপনি কি জানেন? আপনি কি বোঝেন? সেই বয়সে প্রেমে পড়তে হলে একটা মেয়ে চাই। যেন তেন মেয়ে হলে হবে না, সুন্দরী হওয়া চাই, ডানাকাটা পরি না হোক, যাকে দেখে প্রেমের উদয় হয়। সাহিত্য উপন্যাসে কত নায়িকাদের বর্ণনা দেখেছি, নায়িকার গাছের ডাল ধরে গান গাচ্ছে আর পাখি ডাকছে কুহু। আমার বন্ধু সুখেন সেই বয়সে আমার থেকে অনেক বেশি পেকেছিল। সুখেন বলল, শোন রে, সব মেয়ে তো আর প্রেমে পড়ে না, যেমন ধর সকলে সর্দি হয় না, কারো আবার 12 মাস ধরে সর্দি, কারো আবার 3 মাস ধরে সর্দি। সেইভাবে কোনো মেয়ের প্রেমের ধাত, সর্দির ধাত, ধাত বুঝে এগোতে হয়। তেমন ভাবে তাকাতে পারলে রয়্যাল বেঙ্গলের লেজ গুটিয়ে পায়ের তলায় পালিয়ে যাবে। শোন, তুই যখন দেখবি লঞ্চ টাইম বাসঘাটে তোর দিকে কোনো মেয়ে তাকিয়ে আছে, তুই আবার হেদারের মতো চোখ সরাবি না, তুই তাকে কটমাট করে চোখে চোখে বলবি, আও না প্যার করে, লাভ করে, আও না। তুই চোখ মারার কথা বলছিস? ও ভাই অসভ্য ছেলের কাজ, ও আমার দ্বারা হবে না, ঘুর মরা। আর শোন, সুচিত্রা সেন অভিনয় দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখবো না কেন, অনেক দেখেছি। এই চোখে প্রেম, এই চোখে জল, এই চোখে হাসি। বড়ুয়াদা, আসেন আসেন। কি ব্যাপার বড়ুয়াদা, হঠাৎ এ সময়? আমি একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলেন। না মানে মিতার একটা সম্বন্ধ এসেছিল। তাই নাকি? এ তো খুবই ভালো কথা। পাত্র কি করে? না তেমন কিছু একটা করে না, বাপদাদার দর্জিগিরি করে, তো ছেলেও সেখানেই বসে। ও মা, বড়ুয়াদা, এটা কেমন কথা? আপনাদের উকিলবাবু শুনলে কিন্তু খুবই রেগে যাবে। মিতার মতো সুন্দরী শিক্ষিতা মেয়ের বর হবে দর্জি? বলতে আমি অবশ্য তার সঙ্গে পাকা কথা দিইনি। আমার মনে হলো আগে আপনাদের পরামর্শ নিয়ে মতামত নেই, সেজন্য এসেছি। আমি তাহলে আর অগ্রসর না হলাম, তাই না বৌদি? একদম না, আপনি ধৈর্য ধরুন বড়ুয়াদা, মিতার জন্য সুযোগ্য পাত্র অবশ্যই পাওয়া যাবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুন বৌদি, আমি তাহলে আসি। আচ্ছা বড়ুয়াদা, আসুন। মা, তুমি তো অনেকদিন হলো উঠোনে গিয়ে বসো না, চলো না।
আমাদের শিমের মাচায় শিম একেবারে ভরে গেছে, চলো দেখবে। শোন, তুই না বললেও আমি কিন্তু বুঝতে পারি। আমার মা যে মাচায় গাছ লাগিয়েছে সেটা তো ওই দিব্য চোখে দেখে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। চলো না। চলো, যাবার তো ইচ্ছা আছে, কিন্তু কি করে যাই বলতো? মা আমি তোমাকে পাজাকল করে নিয়ে যাই। কিছুতেই না, সেটা কি আর পারবো? আমার যে কষ্ট হয়, তোরও তো কষ্ট হবে আমাকে নিয়ে যেতে। আমি যে হাঁটতে পারি না। কিন্তু তুমি সারা দিন এখানে শুয়ে থাকো, তোমার খারাপ লাগে না? কি করা, উপায় নেই। আমি চাইলে কি আর সব পারবো রে? একদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠে না। যা বলবি বলে ফেল। তোকে আমার খুব হিংসে হয়। কি বললি? আমাকে দেখে তোর হিংসা হয়? তুই হচ্ছিস কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র, বাঘা উকিলের একমাত্র উত্তরসূরি, আর আমি সোজা বাংলায় যাকে বলে গাধা ছাত্র, অতি দরিদ্র বাবার সন্তান। ঠিক মতো 3 বেলা খাবারই জোটে না। তুই আমাকে হিংসা করবি কেন? আসলে তুই যা ভাবছিস তা নয়। তবে কি? আচ্ছা বল, যদি দেবার মতো কিছু হয় তাহলে তোকে দিয়ে দেব। দেবার মতন হইলে তোর কাছে আমি চাইতাম না, আমি জোর করে কেড়ে নিতাম। বলবি তো কিসের জিনিস? আচ্ছা বলতে পারিস কলেজের মেয়েরা তোকে এত পছন্দ করে কেন? এই কথা তা তো আগে বলবি। শোন দোস্ত, এটা হচ্ছিল কপাল, বলতে পারিস কন্যা রাশি। বিধাতা তো সবাইকে ধন সম্পত্তি দেয়, আর কাউকে দেয়। থামলি কেন বল? থাক, বাদ দে। আচ্ছা বলতো, তুই কি কখনো ট্রাই করেছিস? তুই ট্রাই করে দেখ, দেখবি সব মেয়ে তোর দিকে ঝাঁপিয়ে পড়বে। চল। বড়ুয়া, আগে কর্তা, আমি একটু শামসুল মিয়ার বাড়িতে যাই। তুমি কাগজপত্র গুছাইয়া বৈঠকখানায় রাইখা আজকের মতো চলে যাও। আগে কর্তা। হ্যাঁ, আচ্ছা না। মা, কি রে, কিছু বলবি? দেখলাম বাবা কোথায় যেন গেল। তো হয়েছে কি? বড়ুয়া কাকার মুখটা কেমন মলিন মলিন লাগলো। ও, এই কথা? তোর বড়ুয়া কাকাকে গিয়ে বল আমি ডেকেছি। আচ্ছা ঠিক আছে মা। যা। বৌদি আমাকে ডেকেছেন? ডেকেছি বড়ুয়াদা, আপনি বসুন। নতুন ধানের পিঠা বানিয়েছি, নিন আপনি খান। আমাকে দেবার কি দরকার ছিল? প্রতিদিনই আপনি কিছু না কিছু একটা আমাকে খাওয়াচ্ছেন। এটা বড় রেখে দিন, ওই লোটন বাবা খাবে। আমি ওদের জন্য আলাদা করে রেখেছি, আপনি খান তো। নিন নিন বড়ুয়াদা। বড়ুয়াদা, আজ বাড়িতে কি রান্না হয়েছে? বুঝেছি, আজকে বোধহয় চুলোতে হাড়িও চাপেনি। ছেলে মেয়েদের মুখের দিকে আমি তাকাতে পারছি না। বলেন কি বড়ুয়াদা, এই অবস্থা আপনি আমাকে বলবেন না? আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আর কত করবেন? আপনি একটু বসেন, আমি আসছি। বড়ুয়াদা, এতে কিছু চাল ডাল আছে,
বাড়িতে গিয়ে রান্না চাপাতে বলুন। না না বৌদি, এটা হয় না বৌদি। না না বলবেন না, আপনি এটা নিন। না বৌদি, আমি যেটা বলছি সেটা করুন, নিন। বাড়িতে যান। ঘরের মধ্যে পড়ে আছি বলে কি চোখ কান বন্ধ রেখেছি মা? এ সংসারটা যে ঘুণে ধরে নড়বড়ে হয়ে পড়েছে সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারি। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তো মা। আমি কান্তিকে বলেছি তুই পড়াশোনার পাশাপাশি একটা চাকরি খুঁজে নে। ও রাজি হয়েছে। মিতা, নতুনের মা তোর জবেদা মাসিক, তাকে একটু আসতে বলিস তো। কতদিন দেখি না, ওরাও আসতে পারে না, আমিও যেতে পারি না। একবার বলিস আসতে, বড্ড দেখতে ইচ্ছে করে রে। আচ্ছা ঠিক আছে বলবো। এখন তুমি শুয়ে পড়ো তো মা, একটু ঘুমানোর চেষ্টা করো। ধ্যাৎ, কত ঘুমাবো বলতো? সারাক্ষণ তো ঘুমের মধ্যেই থাকে, আর আমার ভাল লাগে না। মিতাদি, মিতাদি, কান্তি, কান্তি। নতুন এসছে, যা যাচ্ছি। যা, সাবধান। কি হচ্ছে? কোথায় থাকো তোমরা? ডেকেও পাওয়া যায় না। না ধরো। কি এতে? পিঠা মা পাঠিয়েছে। কান্তিটা কোথায় দেখছি না যে? এই তো ঘরেই ছিলাম। দিদি, তোর হাতে কিসের বাটি রে? পিঠা কাকিমা পাঠিয়েছে। পিঠা দেবে? নে না তুই একটা খা। না দিদি, অনেক খেয়েছি, আর খেতে পারবো না। এই, তোর কোনো না শুনবো না, নে নে বলছি। আরে বাবা, একটা করে কিছু হবে না, নে তো। খুবই মজা। আস্তে, পিঠা পালিয়ে যাচ্ছে না। কাঁটায় ঘেরা সুখের বসত শাকিনতে পান্তা, সুখের কাঙাল হয়ে সবাই হয় রে দেশান্তর। কাঁটায় ঘেরা সুখের বসত শাকিনতে পান্তা,